সূরা আল আরাফ। হে আদম সন্তানরা, শুরুতেই আমি তোমাদের বলেছিলাম, যখনই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে এমন কোন রাসূল আসবে যারা তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, তখন যারা সে অনুযায়ী আমাকে ভয় করবে এবং নিজেদের সংশোধন করে নেবে, তাদের কোনোই ভয় থাকবে না, তারা কখনো দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং বড়াই করে এ সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে বড় জালেম আর কে? এরা হচ্ছে সেসব ব্যক্তি যারা কেতাবে বর্ণিত দুর্ভোগের তাদের নিজেদের অংশ পেতে থাকবে। এমনি ভাবে তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতারা যখন এসে হাজির হবে, তখন ফেরেশতারা বলবে, বলো, তারা এখন কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? তারা বলবে, আজ তারা আমাদের ছেড়ে সরে গেছে। তারা সেদিন সবাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তারা সত্যি কাফির ছিল। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আগে যেসব মানুষের দল, জিনের দল গত হয়ে গেছে, তাদের সাথে তোমরাও আজ সবাই জাহান্নামের আগুনে ঢুকে পড়ো। এমনি করে যখন এক একটি জনগোষ্ঠী জাহান্নামে দাখিল হতে থাকবে, তখন তারা তাদের আদর্শগত ভাই বোনদের উপর লানত দিতে থাকবে। এভাবে লানত দিতে দিতে যখন সবাই সেখানে গিয়ে একত্র হবে, তখন তাদের শেষের দলটি পূর্ববর্তী দলের ব্যাপারে বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেসব লোক যারা আমাদের গোমরা করেছিল, তুমি এদের জাহান্নামের শাস্তি দ্বিগুণ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, আজ তোমাদের প্রত্যেককেই দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, কিন্তু তোমরা তো অনুধাবনই করতে না। তাদের প্রথম দলটি তাদের শেষের দলটিকে বলবে, হ্যাঁ, আমরা যদি অপরাধী হয়েই থাকি, তবে তোমাদেরও আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। এ সময়ই আল্লাহর ঘোষণা আসবে, এখন তোমরা সবাই নিজ নিজ কর্মফলের বিনিময়ে জাহান্নামের আযাবের স্বাদ গ্রহণ করতে থাকো।